বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম আছে। তার জন্য সেরা 10টি জিকে মক টেস্ট নিয়ে এসেছি। তোমরা 10-এর মধ্যে কত পাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও আমি জিকে টপিক নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো। তার জন্য তোমরা কমেন্টে জানাতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় কোন প্রধানমন্ত্রী কখনো পার্লামেন্টে যায়নি? তোমরা উত্তরটা মনে মনে ভেবে ফেলো। এর সঠিক অ্যান্সার হবে চরণ সিং চৌধুরী। 2 নম্বর প্রশ্ন, ধামাল লোকনৃত্য কোন রাজ্যের নৃত্য? তোমরা উত্তরটা মনে মনে করে ফেলেছ নিশ্চয়ই। এর সঠিক অ্যান্সার হবে হরিয়ানা। 3 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল? এর অ্যান্সার হবে 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। 4 নম্বর প্রশ্ন, সিকিম কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া হয়েছিল বা পেয়েছিল? এর সঠিক উত্তর হবে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, কোন শহরকে বাতাসের শহর বলা হয়? এর অ্যান্সার হবে শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। 6 নম্বর প্রশ্ন, খৈতান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান কাপ কোন খেলার একটি গুরুত্বপূর্ণ কাপ? এর সঠিক উত্তর হবে দাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 7 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটির সঠিক উত্তর হবে জাম্বেসি নদী। 8 নম্বর কোশ্চেন, বিশ্বের হাতি দিবস কোন তারিখে পালন করা হয়? বিশ্ব হাতি দিবস কোন তারিখে পালন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে 12ই আগস্ট। 9 নম্বর কোশ্চেন, তরঙ্গ মেল কোন রাজ্যের একটি নৃত্য? এর সঠিক অ্যান্সার হবে গোয়া। 10 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেয়া হয় বিজ্ঞানে। সঠিক উত্তর বিজ্ঞান। তো এই ছিল 10টা কোশ্চেন। এই 10টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো ঠিক করলে কমেন্টে অবশ্যই জানাও। আর নেক্সট ভিডিও আসবে স্ট্যাটিক জিকে, নৃত্য বা হিস্ট্রির কোনো পার্ট, সেপারেট কোনো পার্ট নিয়ে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি জিডির জিকেতে 20-র মধ্যে 16+ তোমাদের স্কোর হয়ে যাবে। তো